আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন শরীফে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। আমি আমার নবীকে এই পৃথিবীর জমিনে দুনিয়াতে হাজির ও নাজির স্বরূপ অর্থাৎ সুসংবাদদাতা এবং সাক্ষী স্বরূপ করে আমি দুনিয়াতে প্রেরণ করেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আল্লাহ প্রদত্ত ক্ষমতায় তিনি সর্বদাই হাজির এবং নাজির হতে পারেন। এই জন্য আমরা যখন জানাজার নামাজ পড়ি, চতুর্থ তাকবীরের সময় আমরা একটি দোয়া পড়ি, সেটি হচ্ছে আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা। অর্থাৎ, হে আল্লাহ, ক্ষমা করে দাও যারা উপস্থিত, যারা অনুপস্থিত। শাহিদিনা, শাহিদ শব্দের অর্থ হচ্ছে উপস্থিত, যারা উপস্থিত তাদেরকেও ক্ষমা করে দাও। ও গায়িবিনা, যারা অনুপস্থিত তাদেরকেও মাফ করে দাও, ক্ষমা করে দাও। তাহলে বোঝা গেল শাহিদ শব্দের অর্থ হচ্ছে হাজির। এই জন্য আল্লাহ পাক বলছেন, আমি আমার নবীকে সাক্ষী এবং সুসংবাদদাতা হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছি। আমার নবী আমার দেওয়া ক্ষমতায় সর্বদাই হাজির এবং নাজির হতে পারে। আল্লাহ হাজির নাজির হওয়া লাগে না। আল্লাহ সর্বদাই সর্ব জায়গায় বিরাজমান। তিনি আসা এবং যাওয়া কোনোটাই করা লাগে না। তিনি সর্বদাই সব জায়গায় আছেন এবং দেখেন, সব কিছু বোঝেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আল্লাহর দেওয়া ক্ষমতায় আসতেও পারেন, যাইতেও পারেন। এই জন্য তিনি হাজির ও নাজির। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে হাজির নাজির স্বরূপ দুনিয়াতে প্রেরণ করেছেন। বিদায় আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবী সর্বদাই আসতে পারেন, যাইতে পারেন, সবকিছু দেখার ক্ষমতা রাখেন। আশা করি সবাই এই ভিডিওটি দেখে বুঝতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।